হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাবাড়ি আছো। আজকের দিনটা তোমাদের সবাই খুব ভালো কাটবে। তো গতকালকে আমি কোনো ব্লগ করিনি বিকজ সারাদিন বাড়িতে ওরা কাজ করছে, শুধু সকালবেলা একবার জিমে গেছি, কিছুই করা হয়নি। সো দের ওয়াজ নো কোনো অ্যাজ সাচ কোনো কন্টেন্ট ছিল না। সো বেকার একটা বাজে ভিডিও বানানো থেকে ভিডিও না বানানো বেটার। তো যাই হোক, ভেবেছিলাম তো জিম যাব, তার জন্য চিড়ে সেদ্ধ, সকালবেলা লেমন ওয়াটার সব খেয়ে আমি পুরো রেডি। কিন্তু এইখানে তো মুষলধারে বৃষ্টি পড়ছে। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট বেশ মুষলধারে বৃষ্টি পড়ছে। তো সায়ন বলেছিল রাতে আজকে রুটির সাথে চিকেন খাবো। তো যেহেতু বৃষ্টি পড়ছে জিম যেতে পারবো না, তো সেই কারণে তার মধ্যে আমার কাছে বেশি সময় নেই। আমার হাতে শুধু 1-1.5 ঘন্টা মতনই থাকে জিম করার পার ডে, বিকজ ওরা যেই সময় কার্পেন্টাররা লাঞ্চে যায় আমি সেই ফাঁকে জিম যাই। তো তার মধ্যে অলমোস্ট হাফ অ্যান আওয়ারের বেশি মানে আর কি কেটে গেছে, বৃষ্টি হচ্ছে। আর 1 ঘন্টার মধ্যে আমি রেডি হব, যাব ওখানে গিয়ে স্ট্রেচিং করব, ওয়ার্ম আপ করবো, তারপরে গিয়ে ওয়ার্কআউট স্টার্ট করতে করতে ইটস ইম্পসিবল কি হবে মানে আমার ওই টাইমের মধ্যে 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে জিম। আর ওরমভাবে তাড়াহুড়ো করে জিম করার থেকে আই ফিল কি বাড়িতে আমি একটুখানি ফ্লোর কার্ডিও করে নেবো, জাম্পিং জ্যাক্স, হাই নিজ, বারফেস্ট এগুলো একটু করে নিচ্ছি। আর ইন দ্য মিন টাইম সায়ন আজকে বলেছিল ডিনারে চিকেন খাবে, তো আমি চিকেনে ম্যারিনেট করে রেখেছিলাম। ভেবেছিলাম যে রাতেই করবো, তাহলে যখন জিম যাচ্ছি না, হাতে সময় আছে, তাহলে চিকেনটা বানিয়ে ফেলি। তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, একদম অল্প পরিমাণে তেল দিয়েছি। তো যাই হোক, আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটাই পেঁয়াজ নিয়েছি বিকজ অল্পই একদম চিকেন মানে 5-6 পিস মতন চিকেন রয়েছে এখানে। আর এখানে রয়েছে হচ্ছে কি বলে আদা রসুন, এটাকে পেস্ট করতে হবে। আর সাথে টমেটো, মানে এর সাথে না, আলাদা করে টমেটোও পেস্ট করতে হবে। তো চলো, এখানে তেলটা গরম হতে হতে আমি ঝপাঝপ এটা আগে চপ করে নিই পেঁয়াজটা। স্নান করে ফ্রেশ ট্রেশে চলে এসেছি, পুজো দিয়ে দিয়েছি, এবার লাঞ্চে বসবো। আর এদিকে কার্পেন্টাররা তো ওই ঘরে কাজ করছে, তো প্রায় শেষের দিকে হয়ে এসছে। এবার বাকি হচ্ছে ওই মার্বেল টপ আর ইলেকট্রিশিয়ানের মানে পয়েন্ট তো করা আছে, তারও বার করা আছে, জাস্ট লাইটগুলো ফিক্স হবে। এতক্ষণ আমি ছিলাম, এবার সায়ন এসছে, ও থাকবে এদিকে। এখন আমি বেরোচ্ছি, একটু মাকে নিয়ে যাবো হচ্ছে রথের মেলায়, মানে গাছের ওখানে আর কি। যাই হোক, চলো বেশি দেরি না করে যাই। মা অনেকক্ষণ ধরে বের করছে। ও সায়ন এলো, ওকে চা করে দিলাম, দাদাদেরকেও চা করে দিলাম, তারপর এখন বেরোচ্ছি। তো এসেছিলাম আমরা হচ্ছে গড়িয়ার হাটে, কারণ মেলা বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে ইন দ্য সেন্স মেলায় আর অত দোকান নেই, আর কয়েকটা সামান্য পরিমাণ দোকান আছে যেতে অত গাছ নেইও। তো যাই হোক, এই যে হাট থেকে নেওয়া, এই যে মায়ের হাতে গাছ, একটা লাল থোকা জবা নেওয়া হয়েছে, একটা পিঙ্ক থোকা জবা, মা একটা অপরাজিতা নিয়েছে, আর হচ্ছে একটা মানি প্ল্যান্ট নিয়েছে। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। আর এই যে মায়ের হাতে আমার গাছ দুটো রয়েছে। হ্যাঁ, মা তুমি দুটো কিনলে না? দুটো না, 3টে কিনেছে। একটা মাও জবা গাছ কিনেছে, একটা অপরাজিতা, আর কি কিনলে মা ওটা জানো? কি দোপাটি গাছ, দোপাটি গাছ কিনেছে। তো চলো এবার ফ্ল্যাটে যাই, বাকি ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে পাবেন সবাই। রেডি হয়ে বেরোচ্ছি দিনের জন্য, এতক্ষণ বৃষ্টি পড়ছিল বলে ওয়েট করে গেলাম। আর এদিকে সায়ন যাচ্ছে না আজকে আমার সাথে, আজকে তো এই 2 দিনই তো আমার সাথে যায়, কিন্তু আজকে যেতে পারছে না বিকজ এক তো ঘরে কাজ হচ্ছে, আর সেকেন্ড অফ অল সায়নের ঠান্ডা লেগেছে, তো ওখানে জিমে এসি চলবে, তো ওই জন্য যাবে না। চলে এসেছি জিম থেকে এসে একটুখানি বসে সায়নের সাথে গল্প করছিলাম। ওর শরীরটা ভালো লাগছে না একদমই, তো ওকে আমি বললাম যা মুখ হাত পা ধুয়ে নিয়ে, আজকে পারলে শুধু মাথাটা ধুয়ে নেই, গা ভেজাস না, ফ্রেশ ট্রেশ হয়ে আসলে ওকে খেতে দেবো, দিয়ে তারপর একটা ওষুধ দেবো। তো যাই হোক, কিন্তু মিন টাইম আমিও স্নান টান করে ফ্রেশ হয়ে আসি। আর এদিকে উনি তো কাজ করছে, এখনও চলছে। ভেবেছিলাম আজকে একটু বড় বাজার যাবো, কয়েকটা জিনিস কেনার ছিল, যেমনি ধরো লাইটসগুলো নেওয়ার ছিল, বাট জানি না সায়ন মনে হচ্ছে যেতে পারবে না, বলছে যদিও বাজার তাহলে উবের করে যাবে। দেখি যাবো কি যাবো না, সেটা এখন অবধি ফাইনাল না।
জিম থেকে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হলাম, স্নান করলাম, করে লাঞ্চ করে নিয়েছি। বিকজ আজকে সকালবেলা না ব্রেকফাস্টে জাস্ট সুগার ফ্রি বিস্কিট আর কফি খেয়েছিলাম, আজকে চিড়ে সেদ্ধ খাইনি, তো খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, এসে লাঞ্চ মাঞ্চ করলাম, আর এদিকে মন্দিরের সব কিছুই হয়ে গেছে। এবার বাকি সেটা হচ্ছে কালকে সানডে এসে মার্বেলের লোক মার্বেল টপটা বসাবে, আর ইলেকট্রিশিয়ান এসে ওই লাইটসগুলো ফিক্সিং করবে, আর এখন ওরা ক্লিন করে দিচ্ছে। কার্পেন্টার সব হয়ে গেছে, খালি ওই হ্যান্ডেলটা লাগানো বাকি আছে, আর হচ্ছে তোমার পুল আউট ড্রয়ারের আর কি হ্যান্ডেলটা, আর হচ্ছে কাঠটা মানে সেগুন কাঠটা যেই পোর্শনটা লেগেছে ওই জায়গাটা পলিশ করব, মানে কাঠ পালিশ লাগাবো। তো ওইটা করলে মানে পুরোপুরি কমপ্লিট। তো মানে এখন অ্যাজ অফ ওদের আর কোনো কাজ নেই কার্পেন্টারের, কারণ কালকে এখন ওরা হচ্ছে বানাবে হচ্ছে দুটো টুল বানানোর কথা ছিল, মানে ঠাকুরকে যে বসে পুজো দেই, প্রত্যেকবার খুব জোগাড় লাগাতে হয় আমাকে শায়নকে পুজো দেওয়ার জন্য। তো ওই জন্য একটা ঠাকুরের একটা টুল বানিয়ে নিচ্ছি, কাঠ সেগুন কাঠ যেটুকুনি বেঁচেছে ওটা দিয়ে, আর আমি বসে পুজো করার জন্য একটা টুল বানানো হচ্ছে। এই দুটো টুলের কাজ ওরা এখন করছে, আর বাকি সব কিছু হয়ে গেছে। বাকি আর যা টুকটাক কাজ থাকবে সেগুলো সব কালকে হবে। আই থিঙ্ক কালকের মধ্যে আই ক্যান সে কি মানে কালকে বাই ইভিনিং ইয়া বাই মানডে মর্নিং আই ক্যান সে কি পুরো মন্দির 98% ডান। শুধু কোরিয়ানটা বেঁচে থাকবে, কোরিয়ানটা আমি করতে পারছি না, অর্ডার দিতে পারছি না, বিকজ যতক্ষণ না মার্বেলটাও বসে আমি করতে পারবো না। ভেবেছিলাম আজকে গিয়ে কোরিয়ানের স্টোরে কথা বলে আসবো, যাতে কালকে এসে বিকেলবেলার দিকে মাপ ফাপ নিয়ে যায়, কিন্তু শায়নের শরীরটা খারাপ, সেই কারণে আজকে বেরোতে পারলাম না। তো যাই হোক, আজকে ভিডিওটা বাস এই অবধি রাখছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। Till then guys, good night, bye, take care and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-ta.